স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল ডাব্লিউবি ইজি লার্নিং ল্যাব। আমি দেবাশিস স্যার তোমাদের সঙ্গে আছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর মনোযোগ দিয়ে পড়াশুনো করছো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমি আশা করি তারাও চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে। চ্যানেলের নাম ডাব্লিউবি ইজি লার্নিং ল্যাব, তাই স্বভাবতই খুব সহজ করে অ্যাক্টিভিটিগুলো সলভ করেছি, কিন্তু আনসারগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কতটা সঠিক, যথাযথ এবং গুণমানযুক্ত। তোমাদের সঙ্গে বেশ কিছু কথা বললাম, এবার অ্যাক্টিভিটিগুলো সলভ করি। অ্যাক্টিভিটি 1, চুজ, বেছে নাও দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তর ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। গিভেন মানে হচ্ছে প্রদত্ত, অল্টারনেটিভস মানে বিকল্পগুলি। প্রদত্ত বিকল্পগুলি থেকে আনসারটা, সঠিক উত্তরটা বেছে নিতে হবে। এ, দ্য লিটল গার্ল হুম দ্য পোয়েট মেট ওয়াস, ছোট্ট মেয়েটি, হুম মানে যার সঙ্গে, দ্য পোয়েট মেট কবি দেখা করেছিলেন, ওয়াস 1728 9 ইয়ার্স ওল্ড, 7, 8 আর 9 বছর বয়স, তাহলে উত্তরটা হবে 8 ইয়ার্স ওল্ড। আমি এখানে রেফারেন্স দিয়ে দিচ্ছি, প্যারা 2তে লাইন 2তে গেলে তোমরা টেক্সটের প্যারা 2 আর লাইন 2তে গেলে তোমরা এটা বুঝতে পারবে যে এটাই উত্তর হবে। বিয়েটা, দ্য গার্ল লস্ট, মেয়েটি হারিয়েছিল। 2 ব্রাদার্স, 2 ভাইকে। 2 সিস্টার্স, দুটো বোনকে। এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, একটা ভাই এবং একটি বোনকে। তাহলে আনসারটা হবে 3 এরটা, এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, একটা ভাই এবং একটি বোনকে। এটা টেক্সটে তোমরা প্যারা 6 লাইন 2তে গেলে এই এটা দেখতে পাবে যে মেয়েটি হারিয়েছিল একটা ভাই এবং একটি বোনকে, লেখা আছে ওখানে। সিয়েরটা, দ্য ডিস্ট্যান্স বিটুইন হার হাউস, ডিস্ট্যান্স মানে দূরত্ব, বিটুইন মানে মধ্যে, হার হাউস এখানে মেয়েটির বাড়ি, অ্যান্ড দ্য বারিয়াল গ্রাউন্ড এবং কবর, ওয়াজ অনলি দূরত্ব ছিল শুধুমাত্র 112 স্টেপস 12 পদক্ষেপ, 2 10 স্টেপস 10 পা, আর 3 এরটা 6 স্টেপস 6 পা। তাহলে উত্তরটা হচ্ছে 12 স্টেপস 12 পা। এটা প্যারা 10 লাইন 3তে টেক্সটে তোমরা পেয়ে যাবে। অ্যাক্টিভিটি 2, আইডেন্টিফাই, চিহ্নিত করো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস, নিচের বিবৃতিগুলোর কোনটি আর ট্রু সঠিক, অ্যান্ড হুইচ আর ফলস এবং কোনগুলি ভুল। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট, একটা সমর্থনে বিবৃতি দিতে বলেছে। ফর ইচ অফ ইউর অ্যান্সার্স, তোমার প্রত্যেকটি আনসারের জন্য। এটা, দ্য লিটল গার্ল ওয়াজ গুড লুকিং, দ্য লিটল গার্ল ছোট্ট মেয়েটি ছিল গুড লুকিং দেখতে ভালো, এটা ট্রু, এটা সঠিক সাপোর্টিং স্টেটমেন্ট। হার বিউটি মেড মি গ্ল্যাড, তার সৌন্দর্য আমাকে আনন্দিত করেছিল, অর্থাৎ মেয়েটির সৌন্দর্য কবিকে খুশি করেছিল। বিয়েরটা, 5 অফ হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়ার ডেড, তার ভাই বোনেদের 5 জন ছিল ডেড মৃত, এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট, 2 অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই, আমাদের মধ্যে 2 জন গির্জার উঠোনে শুয়ে আছে, অর্থাৎ আমাদের মধ্যে 2 জন কবরে শুয়ে আছে, তাদের মধ্যে 2 জন মৃত ছিল, 5 জন আদৌ মৃত ছিল না, তাই এটা ফলস। সিয়েরটা, দ্য গ্রেভস ওয়ার কভার্ড উইথ গ্রিন গ্রাস, কবরগুলি কভার করা ছিল, ঢাকা ছিল সবুজ ঘাসে, এটা ট্রু, এটা ঠিক আছে। সাপোর্টিং স্টেটমেন্ট, দেয়ার গ্রেভস আর গ্রিন, তাদের কবরগুলি হয় সবুজ। এবার লুক অ্যাট দ্য ফার্স্ট 4 লাইন্স। A simple child that lightly draws its breath and feels its life in every limb, what should it know of death? Where is the similarity? কোথায় রয়েছে সমরূপতা বা মিল? সিমিলারিটি মানে হচ্ছে সমরূপতা বা মিল। দ্য ওয়ার্ডস ব্রেথ রাইমস উইথ ডেথ, তাহলে ব্রেথ কথাটার সঙ্গে, এই যে শব্দটার সঙ্গে ডেথ শব্দটির একটা ছান্দিক মিল রয়েছে, একটা ছন্দ মিল রয়েছে। ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম, পোয়েম থেকে
শব্দ খুঁজে বার করতে বলেছে, দ্যাট রাইম উইথ দ্য গিভেন ওয়ার্ডস, যাদের ছন্দ মিল হচ্ছে গিভেন ওয়ার্ডস মানে এই প্রদত্ত শব্দগুলির সঙ্গে। এখানে দেখো কার্ল হেড, যেগুলো কালো কালো লেটারে লেখা হয়েছে, ব্ল্যাক লেটারে লেখা হয়েছে, সেগুলো দেওয়া ছিল। আর উত্তরগুলো যেগুলো আমি করে দিয়েছি সেগুলো গ্রিন লেটারে করে দিয়েছি। তাহলে ছিল কার্ল, তার সঙ্গে ছন্দ মিল হচ্ছে গার্ল, কার্ল মানে কোচকানো, আর গার্ল মানে মেয়ে, মেয়ে তোমরা জানো। হেড, হেডের সঙ্গে সেইড, হেড মানে মাথার, সেইড মানে বলেছিল। এয়ার, এয়ারের সঙ্গে ফেয়ার বাতাস, আর ফেয়ার মানে সুন্দর। ক্ল্যাড, ক্ল্যাড মানে বস্ত্র পরিহিত, তার সঙ্গে গ্ল্যাডের মিল হচ্ছে, গ্ল্যাড মানে আনন্দিত। বি মানে হওয়া, আর মি মানে আমাকে। বিয়ের সঙ্গে মেয়ের ছান্দিক মিল হচ্ছে। টেলের সঙ্গে ডুয়েলের ছন্দ মিল রয়েছে। টেল মানে বলা, ডুয়েল মানে বাস করা। লেইড মানে হচ্ছে পড়ে থাকা, আর মেইড মানে হচ্ছে কুমারী মেয়ে। হেভেন মানে স্বর্গ, তার সঙ্গে সেভেনের ছন্দ মিল রয়েছে। সেভেন মানে 7। অ্যাক্টিভিটি 4, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। পিক আউট দ্য এক্সপ্রেশন দ্যাট ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য গার্ল। এতে প্রশ্ন করেছে, পিক আউট তুলে নাও, দ্য এক্সপ্রেশনস, এক্সপ্রেশনস মানে অভিব্যক্তিগুলো, যে কথাগুলো রয়েছে, দ্যাট ডেসক্রাইব যেগুলো বর্ণনা দিচ্ছে, দ্য অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে চেহারা, অফ দ্য গার্ল, মেয়েটির চেহারার যে বর্ণনাগুলো দেয়া হয়েছে সেগুলো পিক আউট, সেগুলো তোলো। তাহলে দ্য এক্সপ্রেশনস আর সেই উক্তিগুলো বা অভিব্যক্তিগুলো, উক্তিগুলো হচ্ছে আর রাষ্ট্রিক, গ্রাম্য, সিম্পল, সরল। এই রাষ্ট্রিক উডল্যান্ড এয়ার, একটা গ্রাম্য উডল্যান্ড এয়ার, একটা গ্রাম্য ভাব, একটা গ্রাম্য উডল্যান্ড মানে বন্য ভাব। আইজ ওয়ার ফেয়ার, চোখগুলো ছিল সুন্দর। অ্যান্ড ভেরি ফেয়ার, এবং খুবই সুন্দর। 8 years old, 8 বছর বয়সী। হেয়ার ওয়াজ থিক, চুলগুলো ছিল ঘন। উইথ মেনি এ কার্ল, তার মধ্যে ছিল অনেকগুলো চুলগুলো ছিল কোঁচকানো। আর ওয়াইল্ডলি ক্ল্যাড, অর্থাৎ বন্যভাবে বস্ত্র পরিহিত, অর্থাৎ কি একটা সাধারণভাবে বস্ত্র পরে থাকা। এইগুলো। বিয়েরটা, উইথ হুম ডিড দ্য গার্ল লিভ, কার সঙ্গে মেয়েটি বাস করত। দ্য গার্ল লিভড, মেয়েটি বাস করত। উইথ হার মাদার, তার মায়ের সঙ্গে। ইন দ্য চার্চিয়ার্ড কটেজ, গির্জার কুটিরে বাস করত। সিয়েরটা, হোয়াট ডাজ দ্য গার্ল সে, মেয়েটা কি বলে অ্যাবাউট হার লিভিং ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তার জীবন্ত, লিভিং মানে জীবন্ত, ব্রাদার্স ভাইগুলো সম্পর্কে, অ্যান্ড সিস্টার্স এবং বোনগুলো সম্পর্কে। মেয়েটা কি সে মানে কি বলে, অ্যাবাউট মানে সম্পর্কে বা সম্বন্ধে, লিভিং মানে জীবন্ত। দ্য গার্ল সেস, মেয়েটি বলে, দ্যাট 2 of her brothers লিভ অ্যাট কনওয়ে, তার ভাইদের মধ্যে 2জন বাস করে কনওয়ে শহরে। অ্যান্ড 2 have gone to sea, এবং 2জন গেছে সমুদ্রে। ডিয়েটা, হোয়াই ডাজ দ্য গার্ল সে, কেন মেয়েটা বলে, উই আর 7, আমরা 7জন। দ্য গার্ল সেস, মেয়েটি বলে, উই আর 7, আমরা 7জন। বিকজ, কারণ, সি ইজ টু লিটল, সে খুবই ছোট। টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে। হোয়াট ডেথ ইজ, হোয়াট ডেথ ইজ মানে মৃত্যু কী, মৃত্যু কী সেটা বোঝার জন্য বালিকাটি খুবই ছোট। সি বিলিভস, সে বিশ্বাস করে। দ্যাট বোথ হার ডেড ব্রাদার অ্যান্ড সিস্টার, উভয়, দুজনেই, তার মৃত ভাই এবং বোন, আর অ্যালাইভ, তার মৃত ভাই এবং বোন দুজনেই, বোথ মানে দুজনেই, অ্যালাইভ মানে জীবিত। অ্যান্ড দে আর স্লিপিং, এবং তারা ঘুমাচ্ছে। ইন দ্য গ্রেভস, তারা কবরে ঘুমাচ্ছে, এটা মনে করে। তাই সে বলেছে যে আমরা 7জন। সে খুবই ছোট ছিল, এতটাই ছোট ছিল যে মৃত্যু কি সে তা সে বুঝতো না।
তাই সে বলেছে তারা 7 জন। অ্যাক্টিভিটি 5, মেক সেন্টেন্সেস মেক সেন্টেন্সেস বাক্য তৈরি করতে বলেছে। সেন্টেন্সেস মানে বাক্য, মেক মানে তৈরি করো, উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলো দিয়ে। ডুয়েল, মাই ফ্রেন্ড ডুয়েলস ইন মুম্বাই, আমার বন্ধু ডুয়েলস বাস করে ইন মুম্বাইয়ে। ক্লাস্টার্ড মানে কি একত্রিত হয়ে থাকা বা এক জায়গায় থাকা বা জড়ো হওয়া। পিপল ক্লাস্টার্ড, লোকেরা জড়ো হয়েছিল, ইন দ্য গ্রাউন্ড মাঠে, টু ওয়াচ দেখতে, দ্য ফাইনাল ম্যাচ দেখার জন্য লোকেরা ক্লাস্টার্ড জড়ো হয়েছিল গ্রাউন্ড মাঠে। রাস্টিক মানে গ্রাম্য, আই লাইক রাস্টিক অ্যাটমসফিয়ার, আমি পছন্দ করি গ্রাম্য অ্যাটমসফিয়ার মানে গ্রাম্য পরিবেশ বা এনভায়রনমেন্ট একই। আমি এখানে দেখো অবলিক দিয়েছি, তোমরা যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে। গ্রেভ মানে হচ্ছে কবর। সি স দ্য গ্রেভ অফ সিরাজ, সে দেখেছিল সিরাজদৌল্লা, তোমরা জানো নাম, সিরাজের কবর দেখেছিল অ্যাট মুর্শিদাবাদে। মেইড কুমারী মেয়ে, দে হ্যাভ এ মেইড সার্ভেন্ট, তাদের একটা মেইড সার্ভেন্ট আছে। এবার বলছে লেটস লার্ন, চলো আমরা শিখি। লুক অ্যাট দ্য কালার্ড ওয়ার্ডস, লুক অ্যাট মানে হচ্ছে তাকাও, কালার্ড মানে রং করা, ওয়ার্ডস মানে শব্দগুলোর দিকে। দ্য লিটল মেইড উড হ্যাভ হার উইল, হার বিউটি মেড মি গ্ল্যাড। দেখো এখানে মেইডটা কালার্ড রং করা আর মেডটাও রং করা আছে। নোট দ্যাট দ্য টু ওয়ার্ডস হ্যাভ দ্য সেম প্রোনাউন্সিয়েশন, নোট মানে লক্ষ্য করো যে দুটো ওয়ার্ডেরই প্রোনাউন্সিয়েশন মানে হচ্ছে উচ্চারণটা কিন্তু সেম একই, বাট দেয়ার মিনিংস আর ডিফারেন্ট, কিন্তু তাদের অর্থগুলো ভিন্ন, আলাদা, ডিফারেন্ট। দিস ওয়ার্ডস আর কল্ড, এই শব্দগুলোকে বলা হয় হোমোফোনস, অর্থাৎ কি উচ্চারণ কিন্তু তাদের এক কিন্তু মানে আলাদা, তাহলে এদের বলে হোমোফোনস বা সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, বাংলায় বলে সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ। হেয়ার আর সাম মোর ইনস্ট্যান্সেস, এখানে আরও কতগুলো ইনস্ট্যান্সেস মানে উদাহরণ রয়েছে অফ হোমোফোনস, সমোচ্চারিত ভিন্নার্থক শব্দের, ফ্রম দ্য পোয়েম, যেটা কবিতা থেকে এখানে নেওয়া হয়েছে। সেগুলো কি, এই যে মেট, হেয়ার, ওয়ান্ডার, টু, দেয়ার। তাহলে এগুলোকে লেটস ডু করতে বলেছে। অ্যাক্টিভিটি 6, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং পেয়ার্স অফ হোমোফোনস, সেন্টেন্স তৈরি করতে বলেছে, অর্থাৎ বাক্য রচনা করতে বলেছে। বাক্য রচনা সেন্টেন্স তৈরি উইথ ফলোয়িং পেয়ার্স অফ ওয়ার্ড, এই যে পেয়ার মানে হচ্ছে জোড়া, এই পেয়ারগুলো দিয়ে জোড়া ওয়ার্ড দিয়ে তোমাদেরকে হোমোফোনস সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ দিয়ে বাক্য রচনা করতে বলেছে। আই মেট মাই ফ্রেন্ড ইন দ্য ফেয়ার, আমি আমার বন্ধুর সঙ্গে আমার দেখা হয়েছিল ইন দ্য ফেয়ার মেলায়। আর রাজ ইজ মাই নিউ ক্লাসমেট, রাজ হয় আমার নতুন ক্লাসের বন্ধু, ক্লাসমেট মানে ক্লাসের বন্ধু। এই দুটোকে দেখো আমি এখানে দিয়ে এই দুটোকে একটা সেন্টেন্সে আমি বাক্য রচনা করেছি। আই মেট মাই ক্লাসমেট, আমার সাক্ষাৎ হয়েছিল আমার ক্লাসের বন্ধুর সঙ্গে ইন দ্য ফেয়ার মেলায়। তাহলে তোমরা সুবিধার জন্য এরকম দুরকমও লিখতে পারো, দুটো আলাদা করেও লিখতে পারো, বা একবারে এই দুটো শব্দ দিয়ে আমি যেরকম করে দিয়েছি এরকমও করতে পারো। তবে করলে যে কোনো একটা করবে, দুটো একসঙ্গে করবে না। হেয়ার মানে লোম বা এখানে বোঝাচ্ছে চুল। রিয়া হ্যাজ গুড কার্লি হেয়ার, রিয়ার আছে সুন্দর কোঁচকানো চুল। আর হেয়ার মানে খরগোশ, দ্য হেয়ার ক্যান রান ফাস্ট, খরগোশ পারে দৌড়াতে ফাস্ট, দ্রুত দৌড়াতে পারে
খরগোশ দ্রুত ফাস্ট দৌড়াতে পারে, রান এখানে লেখা আছে। আর এটাকে আমি একসঙ্গে করে দিয়েছি, মাই লিটল হেয়ার, আমার ছোট্ট খরগোশ, হ্যাজ তার আছে বিউটিফুল হেয়ার, সুন্দর তার লোম বা পশম রয়েছে। ওন্ডার মানে বিস্ময়, দ্য তাজমহল ইজ দ্য সেভেন্থ ওন্ডার, তাজমহল হয় সপ্তম ওন্ডার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর এটা। আর তারপরে দেখো ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো, হি ওয়ান্ডার্ড এইমলেসলি, তাহলে হি ওয়ান্ডার এইমলেসলি, সে ঘুরে বেড়ায়, এইমলেসলি মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে। তাহলে এটা আমি করে দিয়েছি একবারে, দেখো আই ওয়ান্ডার, আমি অবাক হয়ে যাই, হোয়াই দে অলওয়েজ ওয়ান্ডার, কেন তারা সবসময় ঘুরে বেড়ায়, এইমলেসলি মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে, কেন তারা সবসময় ঘুরে বেড়ায়। আর এখানে আমি যেটা করে দিয়েছি, এখানে দেখলে দুটো করে দিয়েছি। পরেরটা টু, হি হ্যাজ টু ফ্রেন্ডস, তারা আছে দুটো বন্ধু। অর এখানে আরেকটা দিয়েছি টু, যেটা আমি বাক্য রচনা করে দিয়েছি এখানে, শি ইজ গোয়িং টু স্কুল, সে যাচ্ছে স্কুলে, সে স্কুলে যাচ্ছে। আর একসঙ্গে যেটা করা হয়েছে এখানে দেখো, টু অফ দেম, তাদের মধ্যে দুজন, হ্যাভ গন টু সি, তাদের মধ্যে দুজন গেছে সমুদ্রে। পরেরটা দেয়ার মানে হচ্ছে সেখানে, দেয়ার আর টু স্কুলস, সেখানে দুটো বিদ্যালয় আছে, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে। আর দেয়ার মানে হচ্ছে তাদের, আই ওয়েন্ট টু দেয়ার ভিলেজ, আমি তাদের গ্রামে গিয়েছিলাম। তাহলে এখানে দেখো একসঙ্গে এই দুটোকেই আমি করে দিয়েছি। আর এখানে লেখা আছে দেয়ার আর টু স্কুলস, সেখানে আছে দুটো বিদ্যালয়, ইন দেয়ার ভিলেজ, তাদের গ্রামে। কিন্তু তোমরা যখন লিখবে যে কোনো একটা চুজ করবে, আমি বারবার কিন্তু তোমাদেরকে সতর্ক করে দিলাম, সবগুলো একসঙ্গে লিখবে না। লেটস ওয়ার্ক টুগেদার, চলো আমরা একসঙ্গে কাজ করি। এখানে হোয়াট ইজ হোমোফোন, হোমোফোন কি সেটা আমি এখানে লিখে দিয়েছি, আনসারটা ইংরাজিতে, আমি এটার বাংলা করে দিচ্ছি। এ হোমোফোন ইজ এ ওয়ার্ড, হোমোফোন হচ্ছে একটা শব্দ, দ্যাট ইজ প্রোনাউন্সড দ্য সেম অ্যাজ অ্যানাদার ওয়ার্ড, যেটা উচ্চারণ করা হয় সেম মানে একই, যেটার উচ্চারণ একই, অ্যাজ অ্যানাদার ওয়ার্ড অন্য আরেকটি শব্দের সঙ্গে, বাট দ্যাট হ্যাজ ডিফারেন্ট স্পেলিং, এবং তাদের আছে, এবং ওই শব্দটির আছে ভিন্ন স্পেলিং, বানান অ্যান্ড মিনিং, বানানও আলাদা, মিনিংও আলাদা। এখানে হোমোফোন সম্পর্কে বইতে বলেছিল, কিন্তু এখানে আমি সেটা বিস্তারিতভাবে এখানে লিখে দিয়েছি। কালেক্ট এ ফিউ ওয়ার্ডস অ্যান্ড দেয়ার হোমোফোনস, কিছু শব্দ কালেক্ট করতে বলেছে, সংগ্রহ করতে বলেছে, আর তাদের হোমোফোন, ওয়ার্ডস অ্যান্ড দেয়ার হোমোফোনস, রাইট ডাউন দেয়ার মিনিং, সেগুলোর মানে লিখতে বলেছে। হোমোফোন যেগুলো যে শব্দগুলোতে আছে সেগুলোকে সংগ্রহ করতে বলেছে, আর মানে লিখতে বলেছে। ফ্লাওয়ার, ফ্লাওয়ারটা কি, এ পার্ট অফ প্ল্যান্ট, গাছের একটা অংশ। আর ফ্লাওয়ার হচ্ছে ময়দা, এ টাইপ অফ ফুড, এক ধরনের খাবার। রাইট মানে কি, কারেক্ট, সঠিক। আর রাইট মানে হচ্ছে ডিরেকশান, দিক, যেমন ডান দিক এরকম হয়। আর রাইট মানে কি, পুট ডাউন, রাইট মানে লিখে রাখা, লেখা। মিট মানে ফ্লেশ, মাংস। আর মিট মানে কাম অ্যাক্রস, অর্থাৎ সাক্ষাৎ হওয়া। আর পিস মানে হচ্ছে নো ডিস্টারবেন্স, কোনো গোলমাল নয়, তাহলে হচ্ছে সেটা, সেই জায়গাটা হচ্ছে শান্তি থাকে, মানে কোনো ডিস্টারবেন্স ছাড়া, কোনো গোলমাল ছাড়া, পিস মানে শান্তি, শান্তি। আর পিস, পিস মানে টুকরো বা অংশ, এ পার্ট অফ সামথিং, কোনো কিছুর অংশ। আশা করি সমস্ত অ্যাক্টিভিটিগুলোর আনসার বুঝে নিয়েছো। ভিডিও সম্পর্কে তোমাদের প্রতিক্রিয়া কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও। অন্যান্য ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চ্যানেলটি সম্পর্কে বন্ধুদেরও জানিয়ে দিও। লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।